মাশাল্লাহ মধুর চাকটা ই করতেছে, খুলতে আছে, পরিচর্যা করতেছে। ওই মুহূর্তে থেকে আমি আসলাম, ভয় লাগতেছে, তাও সেফটি আছে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে মধু দেখেন, ওই যে সাদা সাইডটা, উপরে সাইডটা হলো মধু, ওই যে উপরে সাইডটা। দেখেন মাশাল্লাহ। এটা ধনিয়া কালিজিরার মধু, এটা ধনিয়া কালিজিরার মধু মিক্স। এটার সাথে খেসারি আছে, ধনিয়া আছে, কালিজিরা কেবল ফুটতেছে। আচ্ছা এটা এই মধুর খুব সুস্বাদু, এবং ফাল্গুন মাসের মধুগুলো খুবই সুস্বাদু, কারণ বিভিন্ন রকম ফুল পাওয়া যায়, খেসারি, ধনিয়া, কালিজিরা, যৌথ মধু। এই মধু খুবই সুস্বাদু হয় এবং এত পাওয়ারফুল, মানে বলার মতো না। মধুর জগতে একটা আনকমন জিনিস, একদম খাঁটি মধু দিবেন। একদম খাঁটি মধু নিশ্চিত। আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম্বার 01725 8008999। কাজী খলিলুর রহমান, মাদারীপুর, গ্রামীণ মৌখামার। মখানা থেকে ভাই খাঁটি মধু নিতে পারবেন। কেজি কত করে দিবেন? কেজি 800 টাকা। আমার চ্যানেলের থেকে যদি কেউ আসে তাই একটু সিক্রেট করবেন। হ্যাঁ, করবো। আচ্ছা মাশাআল্লাহ। অরিজিনাল যদি মধু নিতে হয় ওনার সাথে ওনার নাম্বার আর যোগাযোগ করবেন। ফোন নাম্বারটা যদি ভুল হয় আমাকে আবার একটু বলে দিচ্ছি। আবার বলেন। 01725 000 899 আর কি। তারপরও আমার হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। হ্যাঁ, আমাদের এলাকার, ঠিক আছে, আমাদের মাদারপুর এলাকার বাড়ি পুকুরদি। আমার প্রতিষ্ঠানের নাম গ্রামীণ মৌখামার, মাদারীপুর। গ্রামীণ মৌখামার মাদারীপুর। আমার এখানে প্রায় 300 কলোনি আছে। 300 কলোনি এখানে। হ্যাঁ, হ্যাঁ। 300 এখানে আরো কয়েক জায়গায় সেট আপ দিয়েছি। এই যে এক একটা কলোনি বলে এটা, ঠিক আছে। এটাকে বলে সুপার। এটার ভিতরে শুধু মধুই তুলবে, নিচে ডিম বাচ্চা থাকবে। এটার ভিতরে সুপার। দেখেন আপনি দেখেন, এই পাশে দেখেন কি অবস্থা করছে। এই দেখেন, ও মাই গড আল্লাহ। দেখেন অবস্থা কি, এই দেখেন। এই এই উপর ভাই শুধু মধুই তুলবে, এখানে কোনো ডিম বাচ্চা থাকবে না। শুধু মধু। মধু থাকবে, এর ভিতরে পুরোটাই ভরপুর মধু। মাশাআল্লাহ। আর মধুর জগতে কালিজিরার মধু সবচেয়ে নাইস এবং সবচেয়ে কোয়ালিফাইড। এর উপরে কোনো মধু হয় না। আর এই একমাত্র কালিজিরা ফুলের মধু মাদারপুর জেলা, শরীয়তপুর জেলায় পাওয়া যায় বেশি বাংলাদেশের ভিতরে। আমার ভিতরে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে কালিজিরা আবাদ বেশি হয় মাদারীপুর, শরীয়তপুর, এই বেল্টের ভিতরে। বাংলাদেশের অন্যান্য জেলায় হয় কিন্তু এত পরিমাণ না, যার জন্য বাংলাদেশের সমস্ত খামারিরা এখানে আগমন ঘটে। এখন আমার মাদারপুরে প্রায় অন্তত 3 থেকে 4 হাজার খামারি অবস্থান করতেছে বিভিন্ন পয়েন্টে। আর আমি হচ্ছে মাদারপুর জেলা, মৌচাষী সেক্রেটারি। আমাদের সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা মৌচাষীদের একটা সাংগঠনিক গ্রুপ আছে, যার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করি। যে যেখানে স্থাপনা করতে চাই মৌমাছি, আমরা সেখানে সহযোগিতা করি। এটি আমাদের ধর্ম। যাক, মাশাআল্লাহ। আপনি নাম্বারে যোগাযোগ করলে যদি আমার ফলোয়ার আছে, তারপরে আপনার আমার পেজ থেকে যদি কেউ ফোন দেয় আপনি, ঠিক আছে, অবশ্যই আমি তার জন্য একটা ভালো সম্মানী। ভিডিও দেখে ফোন দিলে অবশ্যই একটু স্যাক্রিফাইস করবেন। হ্যাঁ, আমি স্যাক্রিফাইস করবো। অন্তত আমি খুশি হবেন এমন একটা সুন্দর স্যাক্রিফাইস করবো, কারণ হচ্ছে কি, অরিজিনাল মধুটা দিন। হ্যাঁ, অরিজিনাল মধ্যে চিনতে হবে। আমি যদি দেই, সেটা ভুল প্রমাণ করার মতো কোনো বাংলাদেশে না, পৃথিবীর কোনো লোক হবে না, কারণ আমি দিব ভালো জিনিস। ইনশাআল্লাহ। আর না জানি না মানুষ অনেক আজে বাজে মন্তব্য করে, অথচ তারা এই বিষয়ের উপর স্মার্ট না, এই বিষয়ে তাদের দক্ষ নয়, যার জন্য তারা বিভিন্ন মতামত পেশ করে। এগুলি খুব আমাদের ক্ষুধা এবং কষ্ট দেয়। একটা বিষয়ের উপর আপনি দক্ষ হতে হবে, আপনি একটা বিষয়ের উপর লেখাপড়া করতে হবে, তারপর বিষয়ের উপর মন্তব্য করতে পারেন। কিন্তু বাংলাদেশে বিভিন্ন ফেসবুকের মধ্যে একটা মন্তব্য লিখে দেয়, অথচ জীবনে এই সম্বন্ধে তার কোনো ধারণা নেই, আবেগবশত একটা মন্তব্য লিখে দিল, মধু এইভাবে খাটি, ওইভাবে খাটি। তুমি কি এই বিষয়ে লেখাপড়া করেছো? আজকে আমি 1 যুগ 1.5 যুগ ধরে মধুর উপর আমি চিন্তা ব্যবসা করি। আমি চিনি নিয়ে চেনো তুমি? ফেসবুকে আইডি দিয়ে একটা মধু মন্তব্য লিখে এইভাবে খাঁটি মধু নিয়ে চিন্তা, এরকম অনেক আছে। এগুলো যে ভ্রান্ত সৃষ্টি করে। চিনি দিয়া বানায়, ঠিক হ্যাঁ, আছে, এটা ধরা পড়ছে। এখন বিষয় হইতেছে কি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ভিতরে কিছু দুর্নীতিগ্রস্ত লোক থাকে নিজের স্বার্থের জন্য, সবাই তো না। এখন এই যে যারা এই কাজগুলা করে, তাদেরকে আমরাও সাপোর্ট করি না, আমরা হচ্ছে তারা ধরা পড়ুক, তারা জাতি ভালো একটা জিনিস আমরা এই যে আশা করি। এখন আমরা এই মৌমাছি পালার জন্য কিছু কিছু সময় আমরা বিফিড তৈরি করি। যেমন
বর্ষাকালে, যেটা অফ পিরিয়ড বলা হয়, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে প্রচুর বর্ষাকাল, তখন এই মৌমাছিগুলো বাঁচানোর জন্য আমরা বি ফিড তৈরি করি। সেই বি ফিডে কি কি দেই? সেখানে লাগবে গ্লুকোজ, সেখানে লাগবে মাল্টিভিটামিন, সেখানে লাগবে চিনি। এই যৌথভাবে একটা খাবার বানাই দিই। এখন আপনি দেখলেন কি খাবার দিচ্ছে, তখন দেখতে হবে যে এই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে একটা বিলের ভিতরে বসে আছে কোনো খাবার নেই, তাহলে কিভাবে আমি বাঁচায় রাখবো? তাকে বংশবৃদ্ধির জন্য আমাকে একটা খাবারটাকে দিতে হবে। এখন আপনি একটা চ্যানেল দূরে ভিডিও করে দিলেন, ওই যে চিনি দিচ্ছে, না জেনে একটা মন্তব্য করে আপনি লিখে ছেড়ে দিলেন, মানুষের মধ্যে একটা ভ্রান্ত সৃষ্টি করলেন। যাক, ইনশাল্লাহ পুরোপুরি জানলেন বিষয়টা কিভাবে কি হয়। যখনই ফুল থাকে না বর্ষাকালে, তখন সে কোন জিনিসটা দিয়ে এটার আহার দেয়, সেই জিনিসটা আপনাকে বলা হলো। সবাই ভালো থাকবেন ধন্যবাদ। ইনশাল্লাহ। ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আর আমার যত ফলোয়ার আছেন, ইনশাল্লাহ যদি খাঁটি মধু নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন, অথবা যে ভাই নাম্বার দেওয়া আছে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, ইনশাল্লাহ কমে পাবেন, খাঁটি মধু পাবেন। হ্যাঁ, এখানে সবকিছু কাজকর্ম করতে আছে, ফ্রেমগুলো সেটিং করতেছে। সবাই ভালো থাকবেন বা আপনার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।